আর মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে গিয়েছে, তখন উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, সেজন্য জাহান্নামে এসেছি। এটা এক নম্বর কারণ। রহমত লাভের উপায় হচ্ছে তাকওয়া, রহমত লাভের উপায় হচ্ছে জাকাত প্রদান, রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর বিধিবিধান প্রতি বিশ্বাসী হয়ে মেনে নেওয়া। আপনারা এমন রুমে আপনার রুম পড়েছে যে সব বেনামাজির পাল, সব বদ চরিত্রের লোক, সবসময় খারাপ কথা, অশ্লীল কথা, অন্যায় কথা, তাহলে সেই রুম থেকে হিজরত করে অন্য ভালো মানুষের রুমে চলে যাও, ফরজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 2 নম্বর, আল্লাহর রহমত পাওয়ার উপায় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। সহজ ভাষায় তাকওয়া মানে ভয় ভীতি। তো বাঘ ভাল্লুককে ভয় করলে কি তাকওয়া হয়ে যাবে নাকি? হ্যাঁ, প্রাকৃতিক যেসব ভয় রয়েছে সেগুলির নাম তাকওয়া নাকি? সাপ দেখলে কে ভয় পায় না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, ঠিক না? চোর ডাকাত খুনি দেখলে কে ভয় পায় না? ভয় পায় না। আল্লাহর ভয়ে যদি কোনো ভালো কাজ করেন আপনি, আর আল্লাহর ভয়ে যদি আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, খারাপ কথা থেকে বেঁচে থাকেন, এর নাম হচ্ছে তাকওয়া। তো যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহর রহমত আপনি পাবেন। রহমত লাভের উপায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রতিটি বস্তুকে শামিল। আল্লাহর রহমত, আমরা ওইদিকে বাইরের কোনো আওয়াজ আছে হয়তো, এইদিকে মনোযোগী হন, যেটা কাজের কাজ। ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে। শুধু আল্লাহর রহমত মুমিনদের সাথে, মুসলিমের সাথে নেই, আল্লাহর রহমত কাফেরের সাথে আছে। না হলে এক ঢোক পানি দিতেন না, এক ঢোক পানি খেতে দিতেন না। দুনিয়ার আল্লাহ রাব্বুল হাওয়া বাতাস দিতেন না, দুনিয়ার সমস্ত নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন। কুফর শিরকের চাইতে বড় অপরাধ কি হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবকিছুকে শামিল, সমস্ত বস্তুকে শামিল। কিন্তু আল্লাহ বলছেন ফাসাকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকে আল্লাহর ভয়ে, তাদের জন্য আমি সেটিকে অবধারিত করব, আবশ্যক করব, লিখে দেব। আল্লাহ লিখনি, ফরজ করে দেব। কাতা মানে ফরজ করে, কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ ওই ভাষায় বলছে ফাসাকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে জীবন যাপন করে, তাদের জন্য রহমতকে কি করব? ফরজ করে, আবশ্যক করে দেব। অনুগ্রহ করব আল্লাহ তা আবশ্যক করে দিয়েছে নিজের ওপর। ওয়ায়ুতুনা যাকাত, তার সাথে তার আল্লাহর ভয় আছে বলেই জাকাত দেয়। নাহলে আপনার পয়সার জাকাত দিচ্ছেন না দিচ্ছেন, কোন সরকারও আজকে হিসাব নেওয়ার দুনিয়াতে নেই। কথা বলছেন না? কোন প্রশাসনও হিসাব নেবেন না। যদি সামাজিক অপরাধ করেন আপনি, রাষ্ট্রীয় অপরাধ করেন, জাতীয় অপরাধ করেন, তখন ধরবে আপনাকে আসামি হিসাবে। সোশ্যাল ক্রাইম করলে ধরবে, কিন্তু আপনি আল্লাহর হক নষ্ট বেনামাজি, ধরছে না, কোন সরকার ধরছে না। আপনি এইরকম আপনি যে সব পাপগুলিতে তাদের মাথার ব্যথা না, সেসব পাপে ডুবে আছেন, আপনি নাস্তিকও ধরছেন। আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে, ধরছে না, কোনো শাস্তি হচ্ছে না। আর ধরলো তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার প্রোটেকশন দেওয়ার জন্য হয়তো ধরছে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। তো জাকাত যারা দেয় না, যে কথাই বলছিলাম, যদি দুনিয়ার মুসলিমরা জাকাত না দেয়, তো কোন সরকারকে বলে এই তোর টাকা পয়সা জাকাত দিচ্ছিস না কেন বলবে? তাহলে তাকওয়া আছে বলে জাকাত দিচ্ছেন আপনি। রোজা রাখছেন না রাখছেন, কোন সরকার খোঁজ নিচ্ছে আপনার? এই রোজা রাখছো কি রাখছো না, এই হজে গেলে কি কেন, হজ করলে কি করলে না, না, এই হেজাব পর্দা করছো না, কোনো হিসাব কিতাব নেই। এইসব অপরাধের বেহায় বেপরদায় ঘুরলেও কোনো হিসাব নিকাশ দুনিয়াতে নেই, রবের কাছে হিসাব আছে।
ওয়ায়ুতুনা যাকাত, যাকাতও দিয়ে থাকে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার বিধিবিধান আয়াতে তারা বিশ্বাসী, আল্লাহর হুকুম আহকামে বিশ্বাসী। এবং আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, তারা নবী ও উম্মি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সুন্নতের অনুসারী পাবন, তারা বেদাতি নয়, তাদের জন্য রহমত রয়েছে। এই আয়াতে তাহলে কয়েক শ্রেণী মানুষের জন্য আল্লাহ রহমতের কথা বলেছেন। মানে রহমত লাভের উপায় হচ্ছে তাকওয়া, রহমত লাভের উপায় হচ্ছে যাকাত প্রদান, রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর বিধিবিধানের প্রতি বিশ্বাসী হয়ে মেনে নেওয়া, আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেওয়া। এখন কোন মুসলিম যদি থাকে, হ্যাঁ এমন, আর আজকাল অধিকাংশ যেহেতু সেকুলার টাইপের মুসলিম সারা বিশ্বে, সুতরাং তাদের ধারণা যে ধর্মকর্ম হচ্ছে শুধু মসজিদের সাথে সীমিত। আরও যদি আরেকটু স্পষ্ট করে বলতে হয়, তাহলে তাদের অনেকে কুফরি কথাও বলে যে আজকালকার জামানায় ওই ইসলামের দণ্ডবিধান চলবে না, ইসলামের দণ্ডবিধান চলবে না, বরং ইসলামের দণ্ডবিধানকে এই নাস্তিকদের ভাষায়, এই সেকুলার ধর্মনিরপেক্ষ কুফরিতে যারা বিশ্বাসী, হ্যাঁ তাদের ভাষায় এটা মধ্যযুগীয়, এই ভাষাটি বাঙালি নাস্তিকদের মধ্যে রয়েছে। মধ্যযুগীয় কায়দায় এক শ্রেণীর মূর্খ ধার্মিক এই কথাটি বলেন না বুঝে। মধ্যযুগীয় মানে একেবারে আগের যুগ না, আর এই যুগ না, যেই যুগে ইংরেজরা সারা বিশ্ব দখল করলো আর তাদের মানবরচিত বিধান দিয়ে সারা বিশ্ব চলছে, ব্রিটিশ আইন দিয়ে, এই যুগ না, তার আগের যুগ ছিল ইসলামিক যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, আর তারপরে খেলাফতে রাশেদার জামানা 30 বছর ছিল, তারপর ওমাইয়া খলিফাদের জামানা 132 পর্যন্ত ছিল, 656 পর্যন্ত আব্বাসী খলিফাদের জামানা ছিল, তারপরে ভারতে মোগলদের আর তারপর তুর্কিদের জামানা ছিল। এই জামানাগুলিতে ইসলামী খেলাফত ছিল, ইসলামের দণ্ডবিধান মুসলিম বিশ্বে সব জায়গায় ছিল, মুসলিম বিশ্বে সব জায়গায় ছিল। তো এই যুগটাকে এই ইসলামের দুশ্মন, হ্যাঁ ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন বলছে মধ্যযুগীয় শাস্তি, মধ্যযুগীয় কায়দায়। কথা বুঝতে পারছেন? আর আপনিও ওই এর মতো পাখি, কিছু পাখি যে কথা বলে, যে পাখিকে লালন পালন করে, যা বলছে তাই ওই পাখি বলছে, টিয়া পাখি কথা বলছে, আপনি যেটা বলছেন সেটাই বলছে। এইরকম বেকুফ হচ্ছে এক শ্রেণীর মুসলিম নির্বোধ, হ্যাঁ ওই নাস্তিকদের ভাষাটি তারা বলে থাকে, অথবা ইসলামের বাইরের শত্রু যা বলে তাই বলে। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা অনুসারী, নবীর তরিকায় যারা চলে, তারা আল্লাহর রহমত পাবে। বেদাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই আয়াত প্রমাণ করে। সূরা আরাফের আয়াত নম্বর 156 157 বললাম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। তাহলে এখানে তো এক একটি করে ধরি, তো আমি 10টি এক জায়গায় আরো বেশি হয়ে যাবে, আরো বেশি পয়েন্ট। এখানে দুটো বাড়লো না? জি, 15-16টি পয়েন্ট আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন 3 নম্বর উপায়, যেটি আপনার 10টি যে বলতে চাইছে ওই হিসাবে 3 নম্বর, সেটি হচ্ছে আপনি যদি আল্লাহর সৃষ্টির উপর মায়া মমতা করেন, তাহলে আল্লাহর মায়া মমতা, রহমত, দয়া আপনি পাবেন। সে মানুষ হোক, মানুষের ওপর যে কোনো মানুষ। আচ্ছা, অসৎ মানুষ, পাপী, তাদের উপর মায়া করবেন না? আমাদের আচরণটা কেমন হবে এই বিষয়টি অনেকে বুঝেন না, যার ফলে আপনার সবকে একাকার করে দেন, হক বাতিলকে একাকার করে দেন। একজন চোর, একজন মদখোর, হ্যাঁ একজন হারামখোর, একজন বিভিন্ন পাপ করে, হ্যাঁ তার উপর আপনার মায়া থাকবে না? দয়া থাকবে না? হ্যাঁ, অমুসলিম, কাফের, মুশরিক, আল্লাহ ছাড়া ওনাকে মাজারে সেজদা করছে, মূর্তিকে সেজদা করছে, তার উপর আপনার দয়া মায়া থাকবে কি থাকবে না? হ্যাঁ, না নিষ্ঠুর হয়ে যাবেন, পাষণ্ড হয়ে যাবেন? দয়া থাকবে, কিন্তু দয়ার পদ্ধতিটা বুঝতে হবে। দয়া মানে এই নয় যে তার সাথে বন্ধুত্ব স্থাপন দুনিয়াতে, দয়া মানে এই নয় যে তাকে এক প্লেটে নিয়ে খাওয়া, কথা বোঝা গেছে? দয়া মানে এই নয় যে তার সাথে আত্মীয়তা করা, যে একটা মুশরিকের ঘরে আমি মেয়ে দিয়ে দেবো, হ্যাঁ, আর মুশরিক একটা মেয়েকে ঘরে উঠিয়ে নিয়ে আসবো, মুশরিক ছেলেকে জামাই বানিয়ে নিব, বেনামাজিকে আমি জামাই বানিয়ে নেবো, কথা বলছেন? না, এটা নয়। এইখানে গিয়ে এক শ্রেণীর লোকেরা ভুল করেছে।
দয়া মায়া যদি থাকে তাহলে তার সবচেয়ে বড় গরজ পুরা করবেন, সেটা হচ্ছে যে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাতে আপনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এই জন্য হচ্ছে ইসলামের দাওয়াত, এই জন্য অমুসলিমদের আমরা ইসলামের দিকে আহ্বান করি, এই জন্য মুসলিম পাপিষ্ট বেনামাজি বেদিন মদখোর সুদখোর ঘুষখোর বেঈমান হারামখোর তাদেরকে ইসলামের দিকে ডাকি, যে এরা এই অবস্থায় চলে গেলে জাহান্নামে চলে যাবে। চোর ডাকাত খুনি সন্ত্রাসী যত অপরাধী রয়েছে, আল্লাহর হক নষ্ট করে অপরাধ হোক, আর মানুষের হক নষ্ট করে অপরাধ হোক, আর দেশের হক নষ্ট করে অপরাধী হোক, তাদেরকে আমরা জাহান্নাম থেকে উদ্ধার করতে চাই। কারণ এই অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামী হয়ে যাবে, যেমন খারিজি জঙ্গি জাহান্নামের কুকুর হবে। সুতরাং মুসলিম সমাজে ধর্মের নামে আমরা জঙ্গিবাদকে আমরা ইন্ধন দেব না, জঙ্গিদের সংখ্যা বৃদ্ধি করব না, বরং তাদেরকে নির্মূল করব এবং তাদেরকে হেদায়েত করে, পারলে হেদায়েত করে নিয়ে আসবো, আর না হলে তাদের অনিষ্ট থেকে জাতিকে দেশকে রক্ষা করবো, বিশ্বকে রক্ষা করবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু তার মানে এই নয় যে দুনিয়ার ক্ষেত্রে ভালোবাসবো। অবশ্যই পাপ এবং পাপী দুটোকে ঘৃণা করতে হবে। বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা রয়েছে, পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না। তো পাপ হচ্ছে কি? মদ খাওয়া, আর মদখোর হচ্ছে পাপী, তাই না? দুটো জিনিস বুঝলেন তো, পাপ আর পাপী। পাপ হচ্ছে মদ পান করা, আর মদ পানকারী হচ্ছে পাপী। তাহলে মদ পান করা এই কাজটিকে ঘৃণা করবেন, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না। আপনার রুমে নিয়ে শুইবেন নেশাগ্রস্ত ব্যক্তিকে? হ্যাঁ, আপনার বোনের বিয়ে দিবেন, আপনার মেয়ের বিয়ে দিবেন, আরে বেনামাজিকে দিয়ে দেন, কিন্তু মদখোরকে বোন দিবেন না আপনি। এটা আবার বুঝছেন? আবার এতটুকু বুঝে এসেছে যে মদখোরকে মেয়ে দিলে শান্তি পাবে না আমার মেয়ে, কিন্তু বেনামাজিকে দিলে আবার শান্তি পাবে, অথচ বেনামাজি মদখোরের চাইতে বড় পাপী। ইসলাম বুঝেন না, সেই জন্য এই আচরণটা করছেন আপনি। এক ধরনের অপরাধীকে আপনি অপরাধী মনে করছেন, আর এক ধরনের অপরাধীকে আপনি অপরাধী মনে করছেন না। অথচ আল্লাহ কোরআনে সূরা মুদাসসিরে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিম মানে হচ্ছে ক্রিমিনাল, আর ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী। মুজরিমদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যখন চলে গেছে, একই গ্রামের একই এলাকার পরিচিত একই কোম্পানিতে ছিলেন, এই ক্রিমিনালদেরকে অপরাধীগুলোকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতের জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে কেন? আরে জাহান্নামে কেন চলে গেলে? তখন প্রথম উত্তর কি হবে? মদ খেয়েছিলাম, ব্যভিচার করেছিলাম, হ্যাঁ খুন করেছিলাম, সোশ্যাল ক্রাইমে জড়িত ছিলাম না, বললাম না কমিনাল মুসাল্লিন, আর মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, সেই জন্য জাহান্নামে আসতে হয়েছে। তাহলে নামাজ ত্যাগ করা কত বড় জুর্ম, কত বড় অপরাধ, চিন্তা করুন আপনি। যে প্রথম উত্তর হবে জাহান্নামীদের, জন্মসূত্রে যারা মুসলিম বেনামাজি তাদের উত্তর। কাফেরের উত্তর যে আমি কাফের ছিলাম, কিন্তু একজন মুসলিমদের নিজেকে বলবে না যে আমি হিন্দু ছিলাম, আমি ইহুদি ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম। জন্মসূত্রে মুসলিম ছিল কিন্তু বেনামাজি ছিল, আর মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে গিয়েছে, তখন উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, সেজন্য জাহান্নামে এসেছি। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমি জাকাত দিতাম না, ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, সময় নষ্ট করতাম, কন্যা খোঁজমা আল খায়, সময় নষ্ট করতাম। এদিকে নামাজ চলছে, ওইদিকে আমার খেলাধুলা চলছে, ক্রিকেট চলছে, হ্যাঁ ম্যাচ দেখা দেখি চলছে, অথবা ঘুমিয়ে আছে। এগুলো পরে, কিন্তু আগে হচ্ছে বেনামাজি ছিলাম, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসল বিষয় ফিরে আসতে নম্বর কি বললাম, যে আল্লাহর সৃষ্টির ওপর যদি দয়া মায়া করেন, মানুষের ওপর হোক অথবা গরু ছাগল পশু পাখি যে কোনো, হ্যাঁ আল্লাহর সৃষ্টির উপর যদি দয়া মায়া করেন তো কি হবে? আল্লাহর দয়া, আল্লাহর রহমত নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, অন্যান্য আরো হাদিসের কিতাবে রয়েছে, হাদিসটি সহিহ। আর রাহেমুন, হে দয়াকারীরা, দয়ালুরা, ইয়ারহামুহুম আর রাহেমুন, যারা দয়া করে থাকো, মায়া করে থাকো, ইয়ারহামুহুমুর রহমান, তাদের ওপর পরম করুণাময় রহমান তিনি দয়া করেন। সুতরাং ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদে, জমিনে পৃথিবীতে যারা বসবাস করে, যেসব সৃষ্টি বসবাস করে,
সেগুলির উপর দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, যেই সত্তা, যেই মালিক আকাশে রয়েছে, সাত আসমানের ওপর, আরশে রয়েছে, তিনি তোমাদের উপর তখন দয়া মায়া করে রহমত করবেন। তুমি মায়া করো, তোমার মায়া করা হবে। যেমন কর্ম তেমন ফল, প্রবাদ আছে না নেই? আপনার কর্ম যদি থাকে যে আপনি অন্যের ওপর দয়া মায়া করেছেন, তো আপনার ওপর আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া হবে। এটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আর আপনি যদি নিষ্ঠুর হন, শিক্ষক, আজকাল কিছু শিক্ষককে দেখা যাচ্ছে, স্কুল কলেজের শিক্ষককে তো দেখা যাচ্ছে, কলেজও না স্কুলে, কারণ কলেজে তো হ্যাঁ, কলেজের স্টুডেন্টরা মারলে তো বহুবার চিন্তা করতে হবে লেকচারার প্রফেসরকে, আমি বাঁচবো কি নাকি মেরে, তাই না? হ্যাঁ, স্কুলে স্কুলে তো হচ্ছে, কারণ এর স্কুলের টিচারগুলো জাহেল, দুনিয়া কিছু পড়েছে কিন্তু দিনের ধারে কাছে নেই, যার ফলে এইসব জুলম অত্যাচারগুলি করে থাকে, এই নিষ্ঠুরতা দেখে থাকে। কিন্তু মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক যদি এইরকম নোংরা চরিত্রের হয়, এইরকম যদি বদ প্রকৃতির হয়, আর এইরকম যদি জালেম নিষ্ঠুর হয়, কিভাবে এইভাবে মারধর করতে পারে? চিন্তা করুন। পরের ছেলেগুলি আপনাকে আমানত দেওয়া হয়েছে, পরের মেয়ে আপনাকে আমানত দেওয়া হয়েছে, আপনি একজন শিক্ষক হিসাবে আপনাকে সর্বোত্তম বাবার পরিচয় দেওয়া উচিত ছিল, মায়ের পরিচয় দেওয়া উচিত ছিল। আপনি ছেলে মেয়েকে এভাবে, নিজের ছেলে মেয়েকে মারতে পারবেন? অনেক মূর্খ অবশ্য আছে যে ছেলে মেয়েকে গরু ছাগলের মতো করে মারে। এরা মানুষ না, এরা মানুষ, মানুষরূপী এরা অমানুষ, পশু। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। ইরহামু মানফিল আরদ, পৃথিবীতে যারা আছে তাদের উপর দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মানফিস সামাই, যেই সত্তা আকাশে রয়েছেন তিনি তাহলে তোমাদের উপর দয়া মায়া করবেন, না হইলে হবে না। তুমি যদি মায়া না করো, তোমার মায়া হবে না। তুমি স্ত্রীর মায়া করো, তুমি ছেলে মেয়ের মায়া করো, তুমি বৃদ্ধ বাবা মায়ের উপর মায়া করো, তুমি আত্মীয় স্বজন ভাই বোনদের মায়া করো, তুমি পাড়া প্রতিবেশীর মায়া করো, তুমি এতিম অসহায়দের উপর মায়া করো, তুমি আল্লাহর সৃষ্টি পশু পাখির উপর মায়া করো। একটা বিড়াল এই সৌদি আরবের গরমে রোদরে ছটফট করছে, পানি পাচ্ছেন, আর একটু মায়া হলো না? ঘরে গিয়ে ঢুকে গেলেন, আপনি এসি রুমে ঢুকে গেলেন, একটু পানি দিতে পারলেন না, একটু খাবার দিতে পারলেন না আপনি, তাহলে কি করে আল্লাহ রহমত পাবেন আপনি? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। 4 নম্বর, 4, 5, 6 এখানে বলেনি। আল্লাহর রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাসের সাথে আল্লাহকে মেনে নেওয়া। শুধু বিশ্বাস করলে হবে না। অনেক অমুসলিম আল্লাহ পরকাল বিশ্বাস করে, উপরওয়ালা বলে না, কিন্তু এটা যথেষ্ট নয়। বিশ্বাসের সাথে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। রাযীতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, মেনে নিয়েছি। আমার রব তিনি, আমার আদেশ নিষেধকারী একমাত্র আল্লাহ, আমার জীবনে আদেশ নিষেধ চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জি, আর কারো আদেশ নিষেধ চলবে আল্লাহ রাব্বুর আদেশ নিষেধের আওতায়, এর ভিতরে পড়ে তাহলে, বাইরে যদি হয়, হ্যাঁ, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কোনো এমন অতিরিক্ত কিছু হয় যেটা ইসলাম অ্যালাউ করে না, তাহলে কোনো মূল্য নেই তার কথা। জি, আল্লাহ রাস্তায় হিজরত করা, হিজরত করা। আপনি কাফের দেশে আছেন, যেখানে জুমা জামাত কায়েম করা সম্ভব হচ্ছে না, কমপক্ষে সংক্ষেপে শুনে রাখেন, যেখানে জুমা পড়তে পারছেন না, জামাতের নামাজ পড়তে পারছেন না, সেখানে কোনো মুসলিমের বসবাস করা যায় না। অমুসলিম দেশে বাস করতে আজকাল বাধ্য, কারণ দুনিয়া এত বিশাল হওয়া সত্ত্বেও সংকুচিত হয়ে গেছে। বিষয়টি বোঝার জন্য অনেকটা জ্ঞান লাগবে। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন না। একটা পশু পাখি এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, স্বাধীনভাবে চলে যাচ্ছে, কিন্তু আপনার আমার যাওয়ার জন্য কত কি প্রয়োজন রয়েছে, আর কত ডকুমেন্ট, আর এই প্রমাণ দিতে হবে যে আপনি এখানকার নাগরিক, আর না হলে আপনার কোন স্থান, ঠিক না? কত কঠিন হয়ে গেছে। পাসপোর্ট দিতে হবে, ভিসা দিতে হবে, তারপরে আপনার ভিসার আপনার সময় আছে না এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্টের সময় আছে না এক্সপায়ার হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, শেষ নেই। সুবহানাল্লাহ, যাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত। জি, দুনিয়া বিশাল হওয়া সত্ত্বেও, এত প্রশস্ত হওয়া সত্ত্বেও যেন সংকুচিত হয়ে গেছে। সুতরাং হ্যাঁ, মুসলিম দেশে বসবাস করতে হবে, মুসলিম দেশে বসবাস করতে হবে বলে তো দিলেন, কাজে দেখান যে মুসলিম দেশে যত মুসলিমগুলো অমুসলিম দেশ আছে সবগুলিকে জায়গা দিতে পারবো, দেখান দেখি।
চিন্তা করতে হবে বিষয়গুলি। এই জন্য বলছি, অমুসলিম দেশে যদি বাধ্য হয়, মুসলিম দেশ ছেড়ে গিয়ে নয় শখ করে, আপনি গরিব মুসলিম দেশে থাকেন, ধনী মুসলিম অমুসলিম দেশে আপনি যাবেন না। কিন্তু যদি আপনার সামনে অপশন না থাকে অমুসলিম দেশ ছাড়া, তাহলে আপনাকে দেখতে হবে যে আমি জুমা জামাত কায়েম যেখানে করতে পারবো, মসজিদ আছে, 5 ওয়াক্ত আমি নামাজ পড়তে পারবো, সেখানে আমার ছেলেমেয়েদেরকে নিয়ে যেতে পারবো, দিন শিখাতে পারবো মসজিদ ভিত্তিক, তারপরে সেখানে গিয়ে জুমা পড়তে পারবো, তাহলে থাকতে পারেন আপনি। মুসলিম মহল্লায় থাকতে হবে, যেখানে সংখ্যালঘু মুসলিম আর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অমুসলিম, সেখানে দেখতে হবে যে এটা হচ্ছে অমুসলিম মহল্লা, কাফের মহল্লা, এটা হচ্ছে মুসলিম মহল্লা। মুসলিম মহল্লায় থাকতে হবে, যাতে দুনিয়াও আপনার নিরাপদ থাকে আর দিনও আপনার ইমান আখেরাতও নিরাপদ থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য হিজরত করতে হবে, এক গ্রাম থেকে আরেক গ্রাম হিজরত করতে হবে। অনেকে বাংলাদেশের মতো মাটিতে আছেন, মুসলিম দেশে আছেন, কিন্তু মাজার পূজারীদের গ্রামে আছেন, হেদায়েত হয়েছেন, সেখানে আপনাকে শিরক বিদআত করতে বাধ্য করছে। আপনার এরকম গ্রামে বসবাস করা জায়েজ নয়, তখন হিজরতের গুরুত্ব বেড়ে যায়, তখন ফরজ হয়ে যায়। এই গ্রাম থেকে হিজরত করে আপনাকে যেতে হবে তাওহীদ সুন্নাহর গ্রামে যেতে হবে। এত সহজ নয় যে আপনি তো এখান থেকে একটু হেদায়েত হয়ে গেলেন আর তারপরে গেলেন ওখানে, যাওয়ার পর ওদের মাঝে আপনি একটু শক্ত হয়ে থেকে গেলেন, আর আপনার ছেলে মেয়েরা যখন বড় হলো, দেখুন আমার বাবা কট্টর ছিল, আপনাকে বানিয়ে দিল কট্টর, আমরা আর পারবো না এদের সাথে, গ্রামবাসী যেমন ওই রকমই ধর্মকর্ম করব। আপনি তো এখান থেকে সহি আকীদা নিয়ে গেছিলেন, কিন্তু আপনার ছেলে আবার ওই মাজার পূজা শুরু করে দিল, আপনার মেয়ে আবারও মাজার ভক্ত হয়ে গেল। জবাব দিতে হবে এগুলোর জন্য। হিজরত করা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখে। এইরকমই আল্লাহর রাস্তার জেহাদ। আল্লাহর জেহাদ মানে অস্ত্রের লড়াই নয়, জেহাদ মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আপনার চেষ্টা কতটা আছে ভালো মানুষ তৈরি করার আর খারাপ মানুষের সংখ্যা কমাবার, কতটা চেষ্টা আছে দেখার বিষয় রয়েছে। আপনার সেটা বিভিন্নভাবে হইতে পারে। প্রথম কথা, আপনি নিজেকে ভালো মানুষ পাবেন, জেহাদুন নাফস। আপনি শয়তানের বিরুদ্ধে লড়াই করেন, শয়তান আপনাকে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে, শয়তানের বিরুদ্ধে আপনি সংগ্রাম করেন, লড়াই করবেন। আপনার মন, যে মনে কুপ্রবৃত্তি আপনার রয়েছে, শয়তানি ওয়াসওয়াসা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আপনি লড়াই করবেন। আর তার সাথে আশেপাশে খারাপ লোক রয়েছে, তাদেরকেও ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে, অন্যায় কাজে বাধা দেওয়ার মাধ্যমে, নাসিহার মাধ্যমে ভালো মানুষদের সংখ্যা বাড়াবেন আর মন্দ লোকদের সংখ্যা কমাবেন। এটা হচ্ছে আপনার জেহাদ। তারপরে যদি সত্যি এই জেহাদ থাকে, তা আপনি ফজরে আপনার মনের বিরুদ্ধে জেহাদ করে, ঘুম পড়া হয়নি, তারপর আপনি ফজরে মসজিদে যাবেন, জামাত সহকারে নামাজ পড়বেন, আপনি ওয়াক্তে সূর্য ওঠার আগে নামাজ পড়বেন, নিজের নাফসের বিরুদ্ধে জেহাদ করতে পারছেন না। জেহাদ মানে এক শ্রেণীর লোকের বিরুদ্ধে, জেহাদ মানে মনে অস্ত্র ধরা না, জেহাদ মানে জাহাদা ইউজাহিদ মানে প্রচেষ্টা করা, মেহনত পরিশ্রম করা। আল্লাহর দিনের জন্য আপনাকে মেহনত পরিশ্রম করতে হয়, যখন যতটা করা সম্ভব। এক সময় ছিল অন্য রকমের শক্তি ছিল, ক্ষমতা ছিল, হ্যাঁ, খেলাফতের জামানায়। এখন সেই ক্ষমতা নেই, যেই ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রয়োগ করছেন কিনা দেখার বিষয় রয়েছে। যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহ জিজ্ঞেস করবেন। সূরা বাকারা 218 আল্লাহ ইরশাদ করছেন এই 3টি বিষয়, ঈমান, হিজরত এবং জেহাদ সম্পর্কে। এগুলি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার উপায়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার মুমিন, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তার জেহাদ করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমতের আশাবাদী হতে পারে। তাহলে আশা রাখেন যে আল্লাহ আপনাকে রহমত দেবেন, দয়া মায়া দিয়ে ঢেকে নেবেন। আল্লাহু গফুর রহিম। হিজরত যেমন বললাম, অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে আসার সুযোগ থাকলে আসবেন। মুসলিম দেশে এক এলাকা, খারাপ গ্রাম, এখানকার জনগণ খুব খারাপ, তাহলে ভালো মানুষের কাছে আপনি হিজরত করেন। এক রুম থেকে আর এক রুমে, প্রবাসীদের ক্ষেত্রে বলি, কারণ এই বিষয়টা আপনাদের বলা জরুরি, আপনাদের জন্য ভুক্তভোগী আপনারা। এমন রুমে আপনার রুম পড়েছে যে সব বেনামাজির পাল, সব বদচরিত্রের লোক, সবসময় খারাপ কথা, অশ্লীল কথা, অন্যায় কথা, তাহলে সেই রুম থেকে হিজরত করে অন্য ভালো মানুষের রুমে চলে যাও, ফরজ নিজের ঈমান রক্ষার জন্য, না হলে আগুনে জ্বালিয়ে ফেলবে। এরা আগুনের মতো, জি, আপনি বরফের মতো হবে। যেখানে যাবেন আপনি আশপাশকে ঠান্ডা করবেন, জি, আশপাশের লোকে হেদায়েত করার চেষ্টা করবেন। আগুনের মতো হবেন না, বরফের মতো হবেন। আগুন জ্বালিয়ে ঝারকার করে, আর বরফ আশপাশকে যতই গরম তা ঠান্ডা করে। ভালো মানুষরা বরফের মতো, আর খারাপ মানুষরা হচ্ছে আগুনের মতো। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। হিজরতের আর একটি দিক হচ্ছে,
পাপ মুক্ত হওয়া। একসময় পাপের জীবন যাপন করতেন, পাপ ছেড়ে দিয়েছেন। এই জন্য সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সত্যিকারের মুহাজির হিজরতকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কথা কাজ পরিত্যাগ করে চলে আসে। এক সময় আজে বাজে লোকের সাথে চলাফেরা করতেন, খারাপ লোকদের সাথে দোস্তি বন্ধুত্ব ছিল, এখন আর নেই, ত্যাগ করেছেন। এটা হচ্ছে হিজরত আপনার।